আগেই বলছিলাম যে 2026-এর খালি ট্রায়াল শুরু, এরপরে আসল পিকচার হবে এরপরে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছে যে আমি যে টাকা দেই সেই টাকার হিসাব আবার দিতে হবে জনগণের কাছে। আমি আগামীতে 20 কোটি টাকার মেকিংয়েশন দেবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এবার কি কি ডেভেলপমেন্টের কাজ হবে? আমাদের তো লাইন দিয়ে আছে ডেভেলপমেন্টে, এখন জানি না, সবাইকে নিয়ে বসে নিয়ে ঠিক করা হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে। সে ভালো তো, যদি কেউ এটা বলে যে দুর্নীতিমুক্ত মুক্লিগঞ্জ করে তুলতে হবে, তো ভালো। এখানে অনেক সমস্যা হয়, এই যে কুল পাওয়া যায়, একজন কুল হয়তো 5 টাকা যে দাম নিল, আবার আর একজন সেইটাই 6 টাকা দাম নিল, এইটাকেই 1 টাকার দুর্নীতি, এটা বন্ধ করতে হবে। জনগণ নিয়ে নেবে, আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আর কি দাম থাকবে। আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। মেকলিগঞ্জে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বিধানসভা ভিত্তিক কর্মী সভা। মেকলিগঞ্জ বোর্ডিং ময়দানে এদিনের সভাটি অনুষ্ঠিত হয়। মেকলিগঞ্জের মঞ্চে এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী সহ প্রমুখ। আসল পিকচার হবে এরপরে। আজকে সভা দিয়ে কত লোক হয়েছে এখানে? আমার তো 14,000-এর উপরে লোক আছে এই মাঠে, আমরা সেটা হিসাব করেছি। আমাদের চেয়ার নিয়ে বাইরে দাঁড়া করানো নিয়ে একটা আন্দাজে আমরা বলছি। জেলা সভাপতি কি বলে গেলেন? জেলা সভাপতি বলে যে আগামীকাল যে মিটিং আছে সেখানে যত চাপ থাক তাও আসবেন, কারণ সেই মিটিংয়ে আপনাকে থাকতে হবে। আর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলছে যে আমি যে টাকা দেই সেই টাকার হিসাব আবার দিতে হবে জনগণের কাছে। আমি আগামীতে 20 কোটি টাকার মেকিংয়েশন দেবেন, সেই প্রতিশ্রুতি দিয়ে গেলেন। এবার কি কি ডেভেলপমেন্টের কাজ হবে? আমাদের তো লাইন দিয়ে আছে ডেভেলপমেন্টে, এখন জানি না, সবাইকে নিয়ে বসে নিয়ে ঠিক করা হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে। ধন্যবাদ। ঠিক আছে। এত লোক হয় নাকি? আমরা তো প্রতিদিন ফেসবুকে দেখতেছি এখানে দুর্নীতিমুক্ত মেকলিগঞ্জ গড়ে তুলতে হবে। সে ভালো তো, যদি কেউ এটা বলে যে দুর্নীতিমুক্ত মুক্লিগঞ্জ গড়ে তুলতে হবে, ভালো। এখন এখানে অনেক সমস্যা হয়, এই যে কুল পাওয়া যায়, একজন কুল হয়তো 5 টাকা যে দাম নিল, আবার আর একজন সেইটাই 6 টাকা দাম নিল, এইটাকেই 1 টাকার দুর্নীতি, এটা বন্ধ করতে হবে। টিএমসি যে ইয়ং কর্মীরা আছে, ওরা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করতেছে না, ও তো মানে ওই বিপ্লবী একজন আছে, আমি দেখি ফেসবুকে মাঝে মধ্যেই। আপনাকে হ্যাশট্যাগ করে, এপিদাকে করে, সবাই হ্যাশট্যাগ করে বেড়ায়, ভালো তো। আমাদের যে মনে রেখেছো, দাদা এদের ভিতরে কোনো ব্যবস্থা নেবেন না? ব্যবস্থা জনগণ নিয়ে নেবে, আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে গেলে আর কি। দাদা বললেন লাল তৃণমূল, মূলত দাদা কি উদ্দেশ্যে, কাদেরকে উদ্দেশ্যে বলবো, মানে কারা আপনাদের এরকম কটাক্ষ করে দাদা দলের? আরে কে করে আমি কাউকে বলবো, মাঝে মধ্যে ফেসবুকে দেখি, আমি তার উপরের দিকে তাকাই না, ওই ভেতর তাকাই যে লাল তৃণমূল। আচ্ছা আচ্ছা, আমি তো লাল আছি, রক্ত লাল। দাদা বর্ষিয়ান দুজন নেতা, মানে কোচবিহার তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থবতী, ওনাদেরকে দেখা গেল, মানে যুব কিন্তু অনেকদিন ধরেই করেন, কিন্তু ওনাদের দেখা গেল না এই মঞ্চে। দাদা আসতে পারেনি, আমন্ত্রণ পাইছি, আমন্ত্রণ পাইছি মিটিং এর। আমন্ত্রণ তো এই এত মানুষকে, মানে আমন্ত্রণ পেয়েছে, মানে আপনারা নেতৃত্বের সমস্ত আমন্ত্রণ করছেন। মঞ্চে যারা আছে এতগুলো লোক, তারা কি বিনা আমন্ত্রণ যেমন এসছে সবাই ওরকমই। আমাকে তো অভিজিৎ দে ভৌমিক গলায় গামছা দিয়ে বলেনি যে আজকের সভায় আসবেন, বা পরেশ অধিকারী বলেনি। আমি জানি আজকে সভা আছে, রুটিন দেখেছি। এখানে সীমান্তে দেখা যায় যে বিএসএফ প্রতিনিয়ত একটা সমস্যা তৈরি করে, এবং আজকে যেটা কিছুদিন আগে দেখা গেল যে বিএসএফ তার কাটা বেড়া গ্রামবাসীদের দ্বারা বিএসএফ দিচ্ছে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? বিএসএফ দিচ্ছে মানে বিএসএফ তো দেবে না, জিরো পয়েন্টে দিচ্ছে, এবং 0 পয়েন্টে তো আমাদের দাবি তো 0 পয়েন্টে দেওয়া উচিত। 0 পয়েন্টে দিলে পরে এই সমস্যাই থাকে না, গেটও করতে হবে না, মানুষের জমিও যাবে না, ওখানে ওই 6 ফিটের ওপরে চাষ করা যাবে না, সেটাও ইয়ে হয় না। এগুলো কৃষকদের কাজে বাধা দিচ্ছে বাংলাদেশের বিজেপি, অর্থাৎ ইউনূস সরকারের যে বর্তমানে নিরাপত্তা রক্ষী রয়েছে, ওনারা এসে বাধা দিচ্ছে বারংবার কৃষকদের। আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে গোলমাল পাকাবার চেষ্টা করেন। দাদা মেকি কিন্তু রাবণকে বধ করতে হবে। হ্যাঁ, মেকি রাবণকে বধ করতে হবে। রাবণ তো সব জায়গায় বধ হবে। হ্যাঁ।